বুঝে বুঝিয়ে কি বলছো? এই মাছের মুড়াটা তোমার বাপ টাকা পাঠালে তখন লেজা মুড়ো ঘুরি খাবে। হ্যাঁ, তখন উপোস করে বসে বসে বাপের ধ্যান করো। শান্তি রে। ও বাবা, কিরকম হারাতের মতো নজর দিচ্ছে দেখো। এই ভাত পেটে পড়লে আমার পেটে পেট শুল হবে ওই ডাইনি মাঝির নজরে। মুখ পুড়িয়ে ওর চোখের সামনে থেকে এইগুলো নিয়ে আয় না। ও কি নজর দিতে গো মাঝি? এই মশাই, আশা করি ভালোই আছে। অত্যন্ত দুঃখের সহিত এই চিঠি লিখেছি যে আমার অর্থপিছা স্ত্রী সরলা আপনার মেয়ে আর মেয়ে জামাইকে আলাদা করিয়া দিয়েছে। পত্রপাঠ মনি অর্ডার যোগে 50 টাকা না পাঠাইলে আমার ছেলে ও ছেলের বউ উপোস করিয়া মরিবে। নমস্কার জানিবেন, এটি বিকাশের বাবা। বাবা, কি বলছো বাবা? বাবা, মায়া শ্বশুর চিঠি দিয়েছে, লিখেছেন মায়া আর ঠাকুর জামাইকে ওরা আলাদা করে দিয়েছে। ওদের মায়া ঠাকুর জামাইকে 50 টাকা পাঠাতে হবে বাবা, নইলে মায়া আর ঠাকুর জামাই উপোস করে মরবে। টাকা 50 টাকা 50 টাকা আমার কাছে এখন স্বপ্ন। আমি এইমাত্র কলকাতা থেকে এলাম, 450 টাকা দিতে এলাম। সুজয় আমেরিকা থেকে পাঠিয়েছে। বাবা কি করে? সুজয় 450 টাকা পাঠিয়েছে। লিখেছে যে টিউশনে করে টাকাটা উপার্জন করেছে। বলেছে টাকাটা নিতে নিশ্চয়ই আপনার কোনো আপত্তি হবে না। টাকা দিয়ে সংসারে সবকিছু কেনা যায় না। ও টাকা ছোঁয়া পাপ। তুমি বৌমাকে বলো। বাবা, যে টাকা আপনি নিতে পারেন না সেই টাকা নেবার অধিকার আমারও নেই। আমার ক্ষমা করো বৌমা, আমার ভুল হয়েছে। যদি টাকাটা নিজে ভালো করতে, এই টাকা ফেরত দেওয়া মানে সুজয়ের বাড়িতে ঢোকা চিরকালের মতন বন্ধ। ঠাকুর, বাগানে অনেক ফুল ফুটে, মানুষের মনেও ফুল ফুটে, আর সেই ফুল দিয়ে ঠাকুর পুজো করতে হয়। ঠাকুর মানুষকে ভালোবাসতে হয়, মানুষকে ভালোবাসতে হয়। ঠাকুর মায়াদি, মায়াদি। ও মা, বিষ্ণু ভাইজি, আচ্ছা তুমি কোত্থেকে? এসো এসো। কি চেহারা করছো? বাবা বৌদি ভালো আছে? বলছি তার আগে এক গ্লাস ঠান্ডা জল খাওয়া দেখি। যাও তাড়াতাড়ি নিস। মেয়ে জামাইয়ের জন্য পুজোর তত্ত্ব নিয়ে আসা হয়েছে বুঝি? না মানে বক্সিগঞ্জে মেলায় গেছিলাম তো, ভাবলাম। ও, ভাবলে কুটুম বাড়িতে 4টি ঝোল ভাত পেয়ে যাবে। খুব ভালো হয়, খুব ভালো হয়। না মানে বৌদি বললে যাওয়ার পথই তো পড়বে, তা মায়াদিকে একটু দেখে যেতে। মরণ দাসা দাসি ডাকে মুখে কাটছে। কেমন দেখলে? খুব ভালো, মোটাও হয়েছে, বেশ লাবণ্যও বেড়েছে। বুঝিয়ে এই বাবরি চুলো মুখো ছাইনা পাগলটাকে একটু চোখে চোখে রাখে।
খেয়ালি। পোড়ামুখ, বাউল চুল, আমি চোখ, আমি আমি খেতা। আলাপ হলো আমার শাশুড়ির সঙ্গে। আলাপ বলে আলাপ। ভালো ভালো, এটা আর এই টাকাটা আসার সময় বৌদি শালি ধানের চাল পাঠিয়ে দিল, বললো পায়েস করে খেও। তুমি তুমি খাচ্ছ? আমাকে কদিন ধরে কেউ খেতে দেয়নি। মায়াদি, মায়াদি, তুমি আগে চারটি খেয়ে নাও। মায়াদি, চারটি খেয়ে নাও। ওটা ওটা লোক, এই আমি চলি, বুঝলে? আমার একটু তাড়াতাড়ি আছে, ওদিকে মেলায় গিয়ে যদি দোকান দেওয়ার জায়গায় না পাই। আচ্ছা, তোমার সেই মহাপ্রভু মানে তোমার বরটি গেল কোথায়? জানি না, সেই যে বলে গেল দেখি কি করতে পারি, তারপর আর ফিরিনি। দেখি কি করতে পারি, ভরণ মিলে পালা কি কখনো যাবে না? যখন ভাবি গানকে আমার বাইজি করে নাচাতে হবে কারো জলসা ঘরে, তার জ্বালা ধরে। সে গান শুনে আহা বলে রাজারা ছোড়ে টাকা মেজাজ হলে। সে গান শুনে আহা বলে রাজারা ছোড়ে টাকা মেজাজ হলে, সেই টাকাটাই কুড়িয়ে আমার উখানে পেট ভরে। যখন ভাবি গানকে আমার বাইজি করে নাচাতে হবে কারো জলসা ঘরে, বুকটায় জ্বালা ধরে। শিল্পী যে হয় দুঃখ টাকার কি আর বলো বোঝে, সবাই নিজের আনন্দটাই খোঁজে। শিল্পী যে হয় দুঃখ টাকার কি আর বলো বোঝে, সবাই নিজের আনন্দটাই খুঁজে। যে গান লেখা চোখের জলে তাকে বেচেই আমার জীবন চলে। যে গান লেখা চোখের জলে তাকে বেচেই আমার জীবন চলে। নিজেকে দেখে গান আমার ওদের খুশি করে। যখন ভাবি গানকে আমার বাইজি করে নাচাতে হবে কারো জলসা ঘরে, বুকটায় জ্বালা ধরে। টাকাটা টাকাটা আগাম, এটা ধরো। এই যে শুনছেন? কোথায় থাকা? এই পাশে বৃষ্টিপুরে কলকাতায় যাবেন? কেন যাতে উঠবে? আপনার মতো শিল্পী যখন গন্ডগ্রামে দেখুন শুনুন শুনুন, আমার নাম হচ্ছে অমর বিশ্বাস। কলকাতা সব এক নামে। হ্যাঁ, টাকা চাই কত টাকা আমি কেন? ঠিক আছে।
আসবেন কিন্তু।